নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুনের ভীষণই জনপ্রিয় একটি ড্রিঙ্ক বা পানীয় বা বলতে পারেন এটা ডেজার্ট আইটেম, ম্যাঙ্গো মাস্তানি। ম্যাঙ্গো মাস্তানি পুনের কিন্তু একদম একটা খুবই সিগনেচার একটা ডিশ। চলুন দেখে নেওয়া যাক ম্যাঙ্গো মাস্তানি বানাতে আমার কি কি উপকরণ লাগছে এবং আমি কিভাবে বানাই সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, ম্যাঙ্গো মাস্তানি বানাতে আমার অবশ্যই লাগছে আম, আর লাগছে এখানে চিনি। একদম আমি দুধটা প্রচণ্ড ঠান্ডা করে নিয়েছি। দুধটা প্রথমে গরম করে তারপরে রুম টেম্পারেচারে এনে ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছিলাম ৩-৪ ঘন্টা মতো দুধ। আচ্ছা, এখানে আমার লাগছে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ। এটাকে আমি এতগুলো করে ব্যবহার করব না, 2-3টে করে এক একটাতে ব্যবহার করব। যেটা আমি সমস্তটা একদম দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে, আশা করি আপনারা বুঝতে পারছেন, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি এগুলোর মধ্যে আপনারা কমিয়ে বাড়িয়েও ব্যবহার করতে পারেন। আবার আপনাদের ঘরে হয়তো পেস্তা নেই কি কাজু নেই, শুধু আমন্ড কিশমিশ আছে, সেটা দিয়েও বানাতে পারেন। সেটা একদম আপনাদের নিজস্ব ব্যাপার। এখানে কিন্তু আমি এতগুলো করে ওখানে ব্যবহার করিনি। পেস্তা আমি ওখানে ব্যবহার করেছি 3-4টে মতো, কাজুও তাই 2-3টে মতো, আমন্ডও তাই 2-3টে মতো, কিশমিশও তাই। আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা ব্যবহার করবেন। চলুন এবার ডিশটা আমি শুরু করি। এটা আমি প্রথমে সরিয়ে রাখি, কারণ এটা তো আমার লাগবে না, আমি আগেই কুচি কুচি করে নিয়েছি একদম ঘুরি ঘুরি করে। দেখুন, ম্যাঙ্গো মাস্তানি বানাতে আমার আরও একটা জিনিস লাগছে, সেটা হচ্ছে আপনার আইসক্রিম। প্রথমে আমি আমগুলো কেটে নিই, তারপরে আমি আইসক্রিমটা নিয়ে আসবো। দেখুন, আমগুলো প্রথমে স্লাইস করে নিচ্ছি। দেখুন, আমগুলো আমি সমস্ত স্লাইস করে নিলাম। এবার একটা বাটি নিয়ে নিচ্ছি, একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি আমগুলোকে একটা স্পুনের সাহায্যে দেখুন এইভাবে স্কুপ করে তুলে নেব। খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। সাইড দিয়ে এরকম স্পুনটাকে ঢুকিয়ে দিয়ে ঘুরিয়ে নেওয়া। দেখুন, এখানে আমি আমগুলো স্কুপ করে বের করে নিলাম। এখানে আমি 2টো মতো ফালিয়ে রেখে দিলাম, আর 3টে আম কেটেছিলাম বলে 3টে আটি আছে। এগুলো আমি প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার এগুলো হাত দিয়ে এইভাবে পাল্পটা আমি বের করে নিচ্ছি। দেখুন, আমগুলো আমি এইভাবে পুরো বের করে নিলাম আটির থেকে। হাত কিন্তু আমার পরিষ্কার ধোয়া ছিল। দেখুন, এটা একটু সাইডে রাখলাম। এবার বাকি যে আমার আমের যে ফালিটা আছে, 2টো চাকা, এইভাবে খালি পিস করে নিচ্ছি আমি। তো এইভাবে স্পুনের সাহায্যে এটাকেও আমি তুলে নেব। এটা যদি আপনাদের এইভাবে তুলতে অসুবিধা হয় তাহলে আপনারা এটা খোসা ছাড়িয়েও টুকরো টুকরো করে পিস করে নিতে পারেন। দেখুন, আমি এগুলো টুকরো টুকরো করে আমগুলোকে নিয়ে নিলাম। এবার এই জায়গাটা একটু পরিষ্কার করি, তারপর আপনাদের সবার কথা হচ্ছে। দেখুন, আমি এখানটা পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি কি করবো, এটা মিক্সিং জারের মধ্যে আমটা আমি প্রথমে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করব। নিয়ে নিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নিই। দেখুন, একদম একটা স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। আর এখান থেকে আমি অর্ধেকটা রেখে দিচ্ছি। খেয়াল করবেন, যদি কোনো মোটা কিছু থেকে থাকে, মানে পিস থেকে থাকে, সেই পিসটাকেও কিন্তু পেস্ট করে নেবেন। আবার দেখুন, আমার একটা রয়ে গেছে, এটা আমি আবার মিক্সিতে দিয়ে দিলাম। এখানে আমি আমের অর্ধেকটা রেখে দিলাম। আমের যে পেস্টটা আমি বানিয়েছিলাম অর্ধেকটা এখানে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি।
কারণ এটা মিষ্টি আম, সেজন্য আমি জাস্ট 1 টেবিল স্পুন মতোই চিনি দিলাম। আর দিয়ে দেবো যে ঠান্ডা দুধটা রেখেছিলাম, ঠান্ডা দুধ, কিন্তু বেশি নয়, জাস্ট 2 টেবিল স্পুন মতো আমি দিলাম। ম্যাঙ্গো মাস্তানি কিন্তু ভীষণ ঠিক একটা খেতে হয়। এবার এটাকে আমি এটাকেও আবার একবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। একটা গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের নিচে 4 টুকরো মতো আমি ম্যাঙ্গো ওই যে কুচি করে রেখেছিলাম সেটা দিলাম। আর দিয়ে দিচ্ছি যেটা আমি মিক্সিতে দুধ টুধ দিয়ে ঘোরালাম সেই পেস্টটা। দেখুন মিক্সির মধ্যে একটু আছে, এর মধ্যে আর একটুখানি মোটা আমি এখানে 3 টেবিল স্পুন মতো দুধ ইউজ করলাম। এবার এটাকে আরেকবার আমি মিক্সিতে ঘুরিয়ে নেব। এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এটা আমি একটু খালি খালি রাখলাম, কিন্তু এরপর সব কিছু এর ওপরে যাবে। প্রথমে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম আইসক্রিম, এই জন্য আমি একটু ফাঁকা রেখেছিলাম। আইসক্রিম দেওয়ার পর ওপর থেকে আবারও 4 টুকরো মতো আম দিয়ে দিলাম। আমি যে ড্রাই ফ্রুটসটা রেখেছিলাম কুচকুচি করে, সেই ড্রাই ফ্রুটস থেকে অল্প একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম। আপনারা আপনাদের মনের মতো করে কিন্তু দেবেন, যদি কেউ বেশি খেতে চান তখন সে বেশি দেবেন, আমি অল্প পরিমাণে দিলাম। আমি যে কুচি রেখেছিলাম এটাও মনে হচ্ছে পুরোটা লাগবে না আমার, এবং আপনারা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার যদি লাগে বেশি আমার দেবেন, যেটা পছন্দ আপনাদের। দেখুন আমি দিয়ে দিলাম। এখানে আমার রেডি হয়ে গেল এক রকমের ম্যাঙ্গো মাস্তানি। এবার আমি আরেক রকমের বানাবো। এই ম্যাঙ্গো মাস্তানিটা বানানোর জন্য মিক্সিং জারে আমি এই 5টা মতো গোটা কাজু দিয়ে দিলাম। কাজুর সঙ্গে দিয়ে দিলাম আমি 1 স্কুপ মতো আইসক্রিম। আর আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা অল্প একটু, মানে জাস্ট ধরে নিন 1 টেবিল স্পুন মতো। এটাকে ফার্স্ট আমি মিক্সিতে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। যে আমি অর্ধেক যে ম্যাঙ্গো পাল্প মানে আমের যে ইয়েটা রেখেছিলাম, শাঁসটা যেটা আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, এবার সেটা এর মধ্যে আমি মিশিয়ে দিলাম। এটারও এবার একটা আমি পেস্ট করে নেবো একবার। দেখুন এটা দেওয়ার সময় আমি ভুলে গেছি, অল্প একটু চিনি দিয়ে দেবেন। এখানে কিন্তু আইসক্রিমটাও মিষ্টি আর আমটাও মিষ্টি, যে যেমন টেস্টের মতো দেবেন। এখানে আমি 1 টেবিল স্পুন মতো দিলাম, বেশি দেবো না। এটাকে এবার মিক্সিতে ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তো গ্লাসের মধ্যে এবার দিয়ে দেবো আম আর আমি যে পেস্টটা তৈরি করলাম সেই পেস্টটা। দেখুন আমার একটু রয়ে গেল, এটা আর একটা ছোটো গ্লাস হয়ে যাবে। মোটামুটি 3টে আমে আপনার 2.5 গ্লাস মতো হয়ে যায়। এটা আমি একটু সাইডে রেখে দিই, যেটা আমার বেঁচে গেছে। আমি ওপর থেকে দিয়ে দিলাম ম্যাঙ্গো, একটু রেখে দিই দুটো। দিয়ে দেবো আইসক্রিম। ওপর থেকে আমি এবার দিয়ে দিচ্ছি কিছু ড্রাই ফ্রুটস। বারবার বলছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। দেখুন আমি যে ড্রাই ফ্রুটসটা কেটে গেছিলাম সেটাও আমার পুরোটা ইউজ হলো না, এটা আমি অন্য কিছুতে ইউজ করে নেবো। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এর ওপর থেকে দিয়ে দেবো একটু কুচানো আম, দিয়েছি 2বার দিলাম, এখানে ইউজ করলাম। দেখুন আমার রেডি হয়ে গেল ম্যাঙ্গো মাস্তানি। আর একটা কথা, এটা যখন আপনারা সার্ভ করবেন বাড়ি কেউ এলে বা নিজেরাও যখন খাবেন, অতি অবশ্যই কিন্তু এর মধ্যে একটা করে স্পুন আর একটা করে আপনার স্ট্র অবশ্যই ব্যবহার করবেন। স্পুনটা তো অবশ্যই ব্যবহার করবেন, স্ট্র থাকলে ব্যবহার করবেন, না থাকলে ঠিক আছে। এটা তো স্পুন ছাড়া খাওয়া যাবে না। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম পুনের খুবই জনপ্রিয় একটি, খুবই পরিচিত একটি ডিশ, ডেজার্ট, ড্রিঙ্ক, যে যেটাই বলবেন, ম্যাঙ্গো মাস্তানি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু বাড়িতে আপনারা সকলে বানিয়ে খাবেন এবং আপনাদের বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই তাকে সার্ভ করবেন। আমাকে কিন্তু কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।